গ্রামের আদি নাম ছিল শুকলালগঞ্জ। গ্রামের জমিদার শুকলাল গোস্বামীর নামেই এই নাম। শুকলালগঞ্জ, শ্রীপুর, মুকুন্দপুর, মধুবাটি ও কামারপুকুর, এই 5টি ছোট গ্রাম খুব কাছাকাছি। বহুদিন ধরে সকলের কাছে শুধুমাত্র কামারপুকুর নামেই এগুলি পরিচিত। অন্য মতে শ্রী শ্রী রামকৃষ্ণের ভিক্ষামা কামারিন তাঁর বাবার বংশের কোনো একজনকে দিয়ে স্থানীয় শাসনকর্তা মানিক রাজা একটি পুকুর খনন করান। একে কামারদের পুকুর বলা হতো। এই নাম থেকেই কামারপুকুর নাম এসেছে। কামারপুকুর গ্রামে বহু হিন্দু দেবদেবীর মন্দির তৈরি হয়। প্রাধান্য ছিল শিব মন্দিরের। শিবরাত্রি, গাজন, হরিবাসর ও হরিনাম সংকীর্তনে গ্রামবাসীদের বেশি উৎসাহ ছিল। তবে বিষ্ণু, কালী, শীতলা, মনসা, বিশালাক্ষী ও ধর্ম ঠাকুরও সমানভাবে পূজা পেতেন। এই ধর্মীয় উদারতার মধ্যেই পরমহংসের ছোটবেলা কেটেছিল। তাঁর জন্মের কিছু আগে গয়ায় তীর্থ ভ্রমণে গিয়ে বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন। সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গদাধর। কামারপুকুরে পর্যটন স্থানগুলির মধ্যে রয়েছে রামকৃষ্ণ মঠ, শ্রী শ্রী ঠাকুরের পাঠশালা, লাহাদের বিষ্ণু মন্দির, হালদার পুকুর, গোপেশ্বর মন্দির, শ্রী শ্রী ধনীমাতা মন্দির, পাইন কুঠির ইত্যাদি। টোটো বা বৈদ্যুতিন রিকশায় ঘুরে দেখা যায় জায়গাগুলি। কামারপুকুরের জমিদার ছিলেন ধর্মদাস লাহা। তিনি ছিলেন রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পরম ঘনিষ্ঠ। শুকলাল গোস্বামীও ছিলেন ক্ষুদিরামের আর এক অভিন্ন হৃদয়। এঁদের চেষ্টায় ক্ষুদিরামের পরিবার কামারপুকুরে বসবাস শুরু করে। ধর্মদাস ছিলেন প্রজা দরদি ও ধর্মপ্রাণ। পরিচিত ছিলেন লাহা বাবু নামে। তিনি শিক্ষার জন্য পাঠশালা, গ্রামবাসীর পানীয় জলের জন্য পুকুর খনন করান। সাধু সন্তদের সেবায় নিজেকে নিয়োজিত করেন তিনি। তাঁর স্ত্রী মঙ্গলাবালা দেবীও ছিলেন প্রবল ধর্মপ্রাণ। রামকৃষ্ণের মা চন্দ্রামণি দেবীর সঙ্গে সখ্যতা ছিল তাঁর। লাহাবাবুর বড় মেয়ে প্রসন্নময়ী বালক গদাধরকে কৃষ্ণ জ্ঞানে দেখতেন। রামকৃষ্ণদেবের অন্নপ্রাশন, পৈতে ও বিয়েতে লাহাবাবুদের বিশেষ ভূমিকা ছিল। জমিদার ধর্মদাস লাহা গ্রামে দুর্গা মন্দির তৈরি করান। বালক গদাধর দুর্গা প্রতিমার চোখ আঁকত। এখনো এই মন্দিরে লাহাদের দুর্গাপুজো ধুমধাম করে হয়। দুর্গা মন্দিরের সামনে বড় নাট মন্দির। এখানেই বসত গ্রামের পাঠশালা। 5 বছর বয়সেই ভর্তি হয়েছিল গদাই। খুব অল্প সময়ে লিখতে পড়তে শিখেছিল সে। তবে পড়াশোনায় তার বিশেষ আগ্রহ ছিল না। শ্রী রামকৃষ্ণের স্মৃতিচারণা থেকে জানা যায় 6-7 বছর বয়স থেকেই তাঁর মধ্যে আধ্যাত্মিক ভাব তন্ময়তা দেখা দিত। পড়াশোনা এড়াতে বালক চলে যেত কাছে লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে। শৈশবে গদাই নামে পরিচিত গদাধর গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিল। অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণের তার ছিল সহজাত দক্ষতা। মন্দিরের সামনে ধর্মদাস লাহার মূর্তি। মন্দির দেখতে দালানের মতো। সামনের দেওয়ালের উপরে ও দুপাশে কয়েকটি পোড়া মাটির মূর্তি রয়েছে। গর্ভগৃহের সিংহাসনে অধিষ্ঠিত দামোদর শিলা। এই মন্দিরেই দেবী কালীর মূর্তি আঁকত গদাধর। মগ্ন হতো ধ্যানে। মন্দিরের উল্টো দিকে ছাউনি ঘেরা জায়গা। এখানে গদাধরের জীবনে বিভিন্ন ঘটনা মাটির বেশ কয়েকটি মূর্তিতে তুলে ধরা হয়েছে।
এই পুকুরে ভগবান শ্রী রামকৃষ্ণ প্রতিদিন স্নান করতেন। পবিত্র পুকুরটিতে রয়েছে স্বচ্ছ জল। ভ্রমণকারীরা পুকুরের জলে স্নান করে বা শরীরে ছুঁয়ে আত্মা পবিত্র করেন। শ্রী শ্রী ঠাকুর ও সারদা মায়ের স্মৃতি বিজড়িত এই পুকুর। পবিত্র এই জলে কাপড় কাচা, আবর্জনা ফেলা নিষেধ, এমনই নির্দেশ রয়েছে শ্রী রামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষের। মন্দিরের পিছনে রয়েছে ইতিহাস। গদাধরের মা চন্দ্রামণি দেবী এখানে তপস্যা করেছিলেন যাতে সন্তান উন্মাদনা থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে ওঠে। ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য রামকৃষ্ণের মা এখানে বেশ কয়েকদিন উপবাস করেন। এই মন্দির আরোগ্য এবং জাদুকরী ক্ষমতার জন্য পরিচিত। ধনী কামারিনী ছিলেন বালক গদাইয়ের ভিক্ষা মা। ঠাকুরের মা চন্দ্রামণি দেবীর ঘনিষ্ঠ। কামারিনীর বাস্তুভিটের ওপর তাঁর স্মরণে এই মন্দির। গদাধরের জন্ম হয় ঢেকিসালে। ধান সিদ্ধ করার উনুনে পড়ে যায় সদ্যজাত। তাকে উদ্ধার করে পরিচর্যা করে সুস্থ করেন ধনী কামারিনী। লালন পালন করেন যশোদা স্নেহে। পৈতের সময় গদাই জেদ ধরে কামারিনীর হাতে ভিক্ষা নেবে। লোকাচার এবং বিধিনিষেধ বালককে দমাতে পারেনি। বাল্য বিধবা নিঃসন্তান ধনী কামারিনীর হাত থেকে ভিক্ষা নেয় গদাধর। সেই থেকেই কামারিনী হয়ে যান মহাভাগ্যবতী। ঠাকুরের শিব ভাবে সমাধিমগ্ন হওয়ার পূর্ণ স্নান। পাঠশালার শিক্ষায় উদাসীন থাকলেও নতুন কিছু শিখতে আগ্রহী ছিল গদাধর। গান বাজনা, কথকতা ও ধর্মীয় উপাখ্যান অবলম্বনে যাত্রা অভিনয়ে পারদর্শিতা অর্জন করে সে। পাইন কুঠিরের কর্তা সীতানাথ বালককে বিশেষ স্নেহ করতেন। ধর্মনিষ্ঠ প্রতিবেশীর এই বাড়িতে ছোটবেলার অনেক সময় কেটেছে গদাইয়ের। 1846 সালের 24 ফেব্রুয়ারির শিবরাত্রি। মহাদেবের অভিনয় করবে যে বালক, সে অসুস্থ। পাইন বাড়িতে শিবরাত্রির যাত্রাপালা, রাত জাগার বিষয়। বড়দের পরামর্শে শিবের ভূমিকায় এলো গদাই। মহাদেবের সাজে মঞ্চে ধ্যানমগ্ন বালক। হাত পা অসাড়, সংজ্ঞা শূন্য, সমানে দাঁড়িয়ে সে। বুকে ঝরে পড়ছে চোখের জল। এক অভাবনীয় পরিবেশ। যাত্রা গেল ভেঙে। সূর্য উঠলে স্বাভাবিক হয় গদাধর। পাইন কুঠিরে রয়েছে ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই অভিনয়ের মঞ্চ। মন্দিরে শিবের মূর্তি। হুগলির কামারপুকুর গ্রাম গদাধর চট্টোপাধ্যায়ের জন্মস্থান, যিনি বেশি পরিচিত রামকৃষ্ণ পরমহংস নামে। তাঁর পৈতৃক বাড়ির কাছেই শ্রী সারদা দেবীর জন্মভিটে জয়রামবাটি। রামকৃষ্ণের বাড়ি এখন রামকৃষ্ণ মঠ, কামারপুকুর। রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা। এটি দর্শনের সময় সকাল 6টা থেকে 11:30, বিকেল 4টে থেকে রাত 9টা। শীতকালে সকাল ও সন্ধ্যায় 30 মিনিট পরে এবং 30 মিনিট আগে খোলা হয়। তবে মঠের ভিতরে ছবি তোলা নিষেধ। ভিতরে রয়েছে গদাধরের বসবাসের ঘর। পুরনো দিনের খড়ের চালায় মাটির বাড়ি দুটি দেখা যায়, যদিও অনেক সংস্কার হয়েছে। একদিকে রঘুবীরের মন্দির, বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কুলদেবতা। শ্রীরামকৃষ্ণ মন্দির তৈরির সময় রঘুবীরের মন্দিরও নতুন তৈরি হয়। রামকৃষ্ণ মন্দিরে রয়েছে ঠাকুরের শ্বেত পাথরের মূর্তি। মঠের প্রবেশদ্বারে রয়েছে যুগীদের শিব মন্দির। প্রচলিত জনশ্রুতি, গদাধরের জন্মের সময় এই মন্দিরের সামনেই মা চন্দ্রামণি দেখেছিলেন শিবলিঙ্গ থেকে এক অলৌকিক উজ্জ্বল আলো এসে পড়েছিল তাঁর গর্ভে। মন্দিরের দেওয়ালে রয়েছে পোড়া মাটির কাজ। কথিত আছে শ্রী রামকৃষ্ণ মন্দিরে হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করতেন। 1836 থেকে 1853, প্রায় 17 বছর শ্রী রামকৃষ্ণ কামারপুকুরে ছিলেন। পরে দক্ষিণেশ্বরে চলে যান, কিন্তু মাঝে মধ্যেই কামারপুকুরে থাকতেন। প্রতি বছর বর্ষা ও শরৎকাল এখানে কাটাতেন। 1880 সালে শেষবার কামারপুকুরে আসেন, তখন 8 মাস ছিলেন। 1846 সালে 7 ফেব্রুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচয়িতা
শ্রীমও কামারপুকুর দেখতে আসেন। এই কথা শুনে অসুস্থ রামকৃষ্ণদেব খুব খুশি হন। তিনি শ্রীমর সঙ্গে কামারপুকুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই ইচ্ছা পূরণের আগেই শ্রী শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণ ঘটে। শ্রীমও তারপরেও ৮-৯ বার কামারপুকুর গিয়েছিলেন, সেখানেই স্থায়ী বসবাসের চিন্তা করেন। কিন্তু কামারপুকুরকে ম্যালেরিয়া ডিপো বলে মা সারদা দেবী শ্রীমকে বসবাসের অনুমতি দেননি। রামকৃষ্ণের মৃত্যুর পর শ্রী সারদা দেবী অভাব অনটন সহ্য করেও কামারপুকুরে অনেক দিন কাটান। 1889 সালে নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দ কামারপুকুর আসেন। স্বামীজি বলেছিলেন, যাঁরা ভাগ্যবান তাঁরাই ঠাকুরের জন্মভূমির দর্শন পান। সারদা মা কিছুদিন ভক্ত গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে এখানে বাস করেন। শ্রী শ্রী রামকৃষ্ণের সকল সন্ন্যাসী ও গৃহশিষ্যরাই কামারপুকুর দর্শনে এসেছিলেন। এছাড়াও কামারপুকুরের রাস্তায় চোখে পড়ে চিনু শাঁখারির বাড়ি ও গদাধর বিদ্যা মন্দির। প্রতি বছর রামকৃষ্ণদেবের জন্মতিথিতে কামারপুকুরে মেলা হয়, চলে দোল পূর্ণিমা পর্যন্ত। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার এক গ্রাম জয়রামবাটি। 1853 সালে এখানেই রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী সারদা দেবীর জন্ম হয়। পরমহংসের অনুগামীদের কাছে তাই এটি তীর্থস্থান। রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর গ্রাম থেকে 3 মাইল দূরে। বিষ্ণুপুর ও আরামবাগ এই গ্রাম থেকে 27 মাইল ও 12 মাইল দূরে। গ্রাম থেকে 1/2 মাইল দূরে আমোদর নদ। জয়রামবাটি মূলত কৃষি ভিত্তিক গ্রাম। সারদা দেবীর বাড়ি এখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনে। বাড়ি হয়ে উঠেছে মাতৃমন্দির মঠ জয়রামবাটি। মঠের মধ্যে রয়েছে মাতৃমন্দির, মায়ের পুরনো ও নতুন বাড়ি, পূর্ণপুকুর ও সুন্দরনারায়ণ ধর্মঠাকুরের মন্দির। মঠের কিছু অংশ ছাড়া ছবি তোলা নিষেধ। মাতৃমন্দির মঠের কেন্দ্রস্থলে। এটি সারদা দেবীর মন্দির। এখানেই সারদার জন্ম হয়। মা সারদার আদি বাড়ি এই জমির উপরেই। এই বাড়িতেই তিনি 9 বছর পর্যন্ত বাস করেন। এখানেই রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তাঁর বিবাহ হয়। 1923 সালের 19 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন স্বামী শারদানন্দ মাতৃমন্দির প্রতিষ্ঠা করেন। প্রথমে মন্দিরে সারদা দেবীর একটি তৈলচিত্র পূজা করা হতো। ছবিটি মা সারদার শিষ্য ললিতমোহন চট্টোপাধ্যায় লন্ডন থেকে আঁকিয়ে এনেছিলেন। সারদা দেবী নিজেও এই ছবিটি পুজো করেন বলে জানা যায়। 1954 সালে সারদা দেবীর জন্ম শতবর্ষে ছবির পরিবর্তে শ্বেতপাথরে মূর্তি স্থাপন করা হয়। মাটির তলায় মায়ের দেহাবশেষ রক্ষিত আছে। মন্দিরের সামনে প্রার্থনা কক্ষ জন্ম শতবর্ষে তৈরি হয়। মাতৃমন্দিরের চূড়ায় বাংলায় মা শব্দ লেখা একটি পতাকা সব সময় ওড়ে। মায়ের পুরাতন বাটি মাতৃমন্দির মঠের প্রবেশদ্বারের একদিকে। এটি সারদা দেবীর পুরনো বাড়ি। প্রায় 52 বছর তিনি এই বাড়িতে বাস করেন। অনেক গৃহী, ব্রহ্মচারী ও সন্ন্যাসী ভক্ত এখানে তাঁর থেকে দীক্ষা নেন। মায়ের নূতন বাটি মাতৃমন্দির মঠে। এটি সারদা দেবীর নতুন বাড়ি। মঠের প্রবেশদ্বারের পাশে একটি ছোট দরজা দিয়ে নতুন বাড়িতে যাওয়া যায়। অনেকগুলি ঘর দেখা যায়। 1915 সালের মে মাস থেকে 1920 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানেই ছিলেন সারদা দেবী। এই ঘরে অনেক গৃহী, ব্রহ্মচারী ও সন্ন্যাসী ভক্ত তাঁর থেকে দীক্ষা পান। পাশের ঘরে সারদা দেবীর ভাইয়ের মেয়ে নলিনী দেবী বাস করতেন। এই ঘরের উল্টো দিকের ঘরে সারদা দেবীর জীবদ্দশায় জগদ্ধাত্রী পুজো হতো। মাতৃমন্দিরের উল্টো দিকে এই পুকুর। এর জল সারদা দেবী ব্যবহার করতেন, তাই ভক্তদের কাছে এটি পবিত্র। পুণ্যপুকুরের পাশে একটি ছোট ঘর। সারদা দেবীর গৃহদেবতা সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুরের পুজো হয়। আগে এখানে শীতলা ও শালগ্রাম শিলাও পুজো করা হতো। পরে এই মন্দিরে আরও কিছু দেবদেবীর মূর্তি ও ছবি স্থাপন করা হয়। জয়রামবাটির অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য সারদা দেবীর সঙ্গিনী ভানু পিসির বাড়ি, সিংহভাইনী মন্দির, যাত্রা সিদ্ধিরায় মন্দির, বাণুজ্যে পুকুর, মায়ের ঘাট ও আমোদর নদ।